হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা কাশ্মীরের ব্লগ নিয়ে আসলাম। তো গাইজ আমরা এখন শিকারা রাইডে উঠবো। ডাল লেকে আছি আমরা এখন। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি পড়ছিল মানে কি বলবো। তারপরে তো আবার নৌকো ভাসতে ভাসতে সময় চলে গেছে। তো একটা সুন্দর নৌকো খুঁজছিলাম যেটাতে ভালো ফটো ভিডিও হবে। তো ফাইনালি পেয়ে গেছি। তো উঠে পড়লাম, উঠে উপরে চলে গেলাম। ব্ল্যাঙ্কেট ছিল, লাগলে চেয়ে নিতে হতো, কিন্তু আমাদের লাগেনি। তারপরে এখানে দেখলাম কাশ্মীরি ড্রেস পরে ভিডিও ফটোর একটা ব্যাপার রয়েছে। তো ওখান থেকে পড়লাম, কারণ একবারই আসছি, টাকার কথা চিন্তা করলে হবে না। তো তোমরা যারা কাশ্মীর ঘুরতে আসবে অবশ্যই এটা করো, বেশ ভালো লাগলো করে। একটা অন্যরকমই লুক, নিজেকে সবসময় জিন্স টপ এসবই দেখে অভ্যস্ত, তো এটা বেশ একটা আলাদা রকম একটা লুক দেখলাম, বেশ ভালোই লাগলো। তো এটা আমাকে পরিয়ে ছবি নিল, কিন্তু প্রাইসটা অনেকটাই বেশি নেয়। মাত্র একটা ছবি দেবে 200 টাকা, মানে একটা ছবি বার করে দেবে ওরা ফটো তুলে। আমাকে ফটো অনেক কটাই ক্লিক করেছে, কিন্তু ওখান থেকে আমাকে বাঁচতে হবে, যে কোনো একটা ছবি বেছে দিতে হবে। ওটা ক্লিক করে মানে ওরা ওটাই বার করে দেবে। ওটার জন্য 200 টাকা একটা ছবির জন্য। তো অনেক কষ্টে চেয়ে চিনতে আমি ছবিগুলো নিয়েছি। ওরা দিতে চাইছিল না, বলছে ওদের নাকি এটা রুলসে নেই। তো যাই হোক, কোনোভাবে কষ্ট করে একটু নিয়েছি। নেওয়ার পর তারপরে আর একটা নৌকো থেকে ভিডিও করে দিচ্ছিল আমাদেরকে। তো দেখো ভিউটা কতটা সুন্দর, আর মানে শিকারা রাইডটা দেখতে এত ভালো লাগে। আর এই যে হোটেলটা দেখছো, এটা হচ্ছে এই ডাল লেকের আশপাশে সবথেকে মানে কস্টলি হোটেল। ওটার এক রাতের ভাড়া 10 থেকে 12,000 টাকা। তো তারপর আমি একটু কায়দা করে পোজ মেরে একটু নৌকোর ধারে এসে বৃষ্টিতে ভিজে ছবি ভিডিও যেগুলো করার আছে করছিলাম। तो बच्चे लोग स्कूल चला गया सब। बच्चे लोग सब स्कूल चला गया। बच्चे लोगों का स्कूल होगा ना, मार्च से होता है ना स्टार्ट। यहाँ होता है सर्दी का भी छुट्टी और गर्मियों का भी। सर्दियों का यहाँ रहता है जैसे हमारे उधर एक ही छुट्टी मिलता है, गर्मियों की छुट्टी मिलता है, सिर्फ दोनों मिलता है। তো দেখো তোমরা, এখানে গ্যাস সিলিন্ডার এভাবে নিয়ে যাওয়া হয়। গাইস মোমো, ঠান্ডায় মোমো, ফ্রুট এখনো পাইনি। তারপর এক প্লেট মোমো নিয়ে নিলাম। এই 6 পিস মোমোর দাম 120 টাকা। খেতে বেশ ভালোই ছিল, টেস্টি ছিল, কিন্তু এখানে স্যুপ দেয় না, জাস্ট মোমো আর সস। তো গরম কিছু ফিল করছিলাম না, কিন্তু খুব ধোয়া উঠছিল। তারপরে নিয়ে নিলাম একটা সুইট কর্ন, নিয়ে নিলাম মশলা দিয়ে। তো এটা ভালো লেগেছে আমার। এটা মানে সবার খুব একটা ভালো লাগে না, আমার বড়োরও ভালো লাগেনি, কিন্তু আমার ভালো লেগেছে। এটা পুরো সেদ্ধ করা ছিল, হালকা মশলা দেওয়া ছিল, খুব ভালো লাগছিলো খেতে। তারপর দেখলাম পাশে পাশে জলের ওপরে ভাসমান সব দোকানগুলো, মার্কেটগুলো বসেছে। বেশ সুন্দর সুন্দর কালেকশান, মানে কাশ্মীরি কালেকশান নয় এগুলো অন্য কোথা থেকে একটা আসে, গুজরাট থেকে বা সামথিং কোথা থেকে একটা আসে বলছিল ওরা। তো যাই হোক, কালেকশানগুলো খুব সুন্দর ছিল। আর ওখানে দেখো দাদুটা বসে বসে হাতের জিনিসগুলো বানাচ্ছিল, ইনস্ট্যান্ট বানিয়ে বিক্রি করছিল। খুব সুন্দর বেশ জায়গাটা, মানে ভালো লাগছিলো। আর ডাল লেকটা এতটাই বড়, মানে ঘুরে শেষ করতে প্রায় 3-4 দিন লেগে যাবে হয়তো। তো তারপর আমরা এখানে কিছু কেনাকাটা করার ছিল, করলাম। একটা মার্কেটে নিয়ে এসেছিলো, কিনে টিনে তারপর আমরা আবার বেরিয়ে গেলাম ফেরার পথে। দেন চলে এসেছি আমরা। বৃষ্টি এখনও অবধি থামেনি, প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো তোমরা যারা আসবে অবশ্যই মনে করে ছাতা ক্যারি করবে, কারণ এখানকার ওয়েদার মানে এখন মানে ভালো তো তখন খারাপ, মানে ভালো ওয়েদার পাওয়া খুবই ডিফিকাল্ট। আমি কদিন ধরে এসেছি, প্রায় বৃষ্টি প্রতিদিনই পাচ্ছি, রোজ বৃষ্টি, স্নোফল। তারপর আমরা গেছিলাম শঙ্করাচার্য টেম্পলে। ওটাতে পুরো উঠতে পারিনি, অনেকটাই উঁচুতে, কারণ ওটাতে উঠতে গেলে আমি নেক্সট আর কোনো কিছু দেখতে পারতাম না, সাইট সিনগুলো শ্রীনগরের। তো তারপরে চলে এলাম ডাল লেকের ধারেই মোগল গার্ডেন। এটাও বেশ খুব সুন্দর, অনেক বড় ছিল গার্ডেনটা। তো আমি এখানে একটু দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম, প্রচণ্ড ঠান্ডা হাওয়া। তারপর আমার বর চলে গেল টিকিট কাটতে। 30 টাকা করে পার হেড টিকিট নিয়েছে মোগল গার্ডেনে। ফ্লাওয়ারগুলো ভীষণ সুন্দর, যে সাদা ফুলগুলো বড় বড়। তারপর ওপরের দিকে উঠে গেলাম। এটা অনেকটাই বড়, পাহাড়ের দিকে প্রায় অনেকটাই উঠতে হয়েছিল। আমার গলা থেকে সাউন্ড বেরোচ্ছে না, এতটাই কষ্ট হচ্ছে। তো একটু অ্যাডজাস্ট করে নিও, গলার অবস্থা খুবই খারাপ। তো বাইরে এসে যে বাচ্চাগণ, এই আঙ্কেলটার মানে আর্মিটার এখানে দাঁড়িয়ে ছিল স্যারের এখানে, ওনার কাছেই থাকে,
বেশ সুন্দর, ওনার খুব সুন্দর কথা শোনে। তারপর চলে আসলাম একটা দোকানে যেখানে সব অ্যান্টিক পিস, মানে অ্যান্টিক কালেকশানগুলো রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর, মানে যদিও অনেক দাম, আমি কিছু কিনতে পারিনি, ছোটোখাটো কয়েকটা জিনিস কিনেছি। এই ঘড়িটা দেখো, মানে ভীষণ সুন্দর, আমি জাস্ট বলছিলাম অনেককে ঘড়িটা নেওয়ার কথা। আর একটা টেলিফোন খুব পছন্দ হয়েছিল, ওটার ভিডিও আমি নিতে পারিনি, ওটার দাম 5000 চেয়েছিল। ওটাতে ফোন করাও যাবে, মানে যেটা আগেকার দিনের হয় সেই ধরনের টেলিফোনগুলো। তারপর বাইরে বেরিয়ে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, মানে এই হাওয়াটা যা সহ্য করার মতো না, এত ঠান্ডা। তারপরে আমরা চলে আসলাম মাক্কা মার্কেট, মানে লালচক মার্কেটের পাশেই মার্কেটটা। লালচকে প্রাইসটা একটু বেশি, আর এই মার্কেটটাতে প্রাইসটা একটু কম, কিন্তু বার্গেনিংটা খুব কমই হয়, মানে কিছু কিছু দোকানে হয়। তারপর ড্রাই ফ্রুটসের দোকানে গেলাম, গিয়ে কিছু ড্রাই ফ্রুটস কিনে নিলাম। নেওয়ার পর তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। এতটা ভারী হয়েছে, এতগুলো ব্যাগ, বরের হাতে অনেকগুলো ব্যাগ ছিল। বাই বাই, টাটা।